আমাদের সকলে এখানে আসছেন, বক্তব্য রাখবেন, সবাই শান্তভাবে শুনবেন। আমি আজকে এই উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে যারা প্রশাসনের গোয়েন্দা বাহিনী এখানে আছেন, প্রশাসন আছেন, মিডিয়া আছেন, সবাইকে বলবো প্রয়োজনতার মনে আবেগ সরকার সহ যথাস্থানে পৌঁছে দিন, অন্যথায় এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা ক্ষমতার জন্য নয়, সংসদের জন্য নয়, নির্বাচনের ছিঁড়ে চলে নয়, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 সালের 5ই মে সর্বশেষ ব্যক্তি আমি এখান থেকে গিয়েছিলাম। এই স্বপ্নই আমাদের বীর সিপাহ সালার হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরে রক্ত ঝরেছে স্বপ্নই। হেফাজতের অসংখ্য শাহাদাতের রক্তে রঞ্জিত এই প্রতিদিনের স্বপ্ন চত্বর, অতএব এটা স্বপ্ন চত্বর নয়, এটা হলো শহীদি চত্বর। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, স্বপ্ন চত্বরে মার খেলাম আমরা, রক্ত ঝরালাম আমরা, শহীদ হলাম আমরা, আবার মুক্তি পায় না কেন? জিজ্ঞাসা করতে চাই। আমার বাবা মা ত্যাগ করবো নবীর জন্য, স্ত্রী সন্তানকে ত্যাগ করবো নবীর জন্য, প্রয়োজনে নিজের জানটা বিলিয়ে দেব নবীর ইজ্জতের। অতএব যদি এই সংবিধানে নবীর আপনাদের বিবেক বোমা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের তাওহীদি জনতার রক্ত শেষ হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কম্পিত হয়, কিন্তু তবুও এই দেশেই আল্লাহ এবং তার রসুলের অবমাননার প্রসঙ্গে আমাদেরকে রাস্তায় নামতে হয়।